বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় আমার পরিবারের প্রথম পছন্দ হচ্ছে নুডলস। আর এই খাবারটি আমরা এতটাই পছন্দ করি যে একদিন পরপরই আমাদের এটা কন্টিনিউ করা হয়। আর পছন্দের খাবার হিসেবে আমি সবসময় চেষ্টা করি সবকিছুর সমন্বয়ে অনেক বেশি টেস্টি করে এই নুডলস রান্না করতে। সো আজকেও নুডলস রান্না করছি। সো প্রথমেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেন সসেজ এবং চিকেন বল। এই মাসের চিকেন সসেজ এবং চিকেন বলগুলো আমি নিয়েছি ফুডোলজি নামে একটি ফেসবুক পেজ থেকে, যারা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেরাই হোমমেড উপায়ে এই চিকেন সসেজ এবং চিকেন বলগুলো তৈরি করে থাকে। আগে পরে দেখা যেত যে দোকানে পাওয়া যে রেডিমেড চিকেন সসেজ এবং চিকেন বল সেগুলোই আমি কিনে ব্যবহার করতাম, কিন্তু এবার ভাবলাম যে হোমমেড ট্রাই করা যাক। তাই ফুডোলজি পেজ থেকে আমি 1 মাসের আন্দাজে চিকেন সসেজ এবং চিকেন বলগুলো নিয়ে আসছি এবং টেস্ট করার পর আমার কাছে অনেস্টলি যেটা মনে হয়েছে যে দোকানের কেনা চিকেন সসেজ এবং চিকেন বলের থেকে উনাদের ফুডোলজি পেজের হাতে তৈরি করা চিকেন সসেজ এবং চিকেন বলের টেস্ট 50 গুণে আমার কাছে বেশি টেস্টি মনে হয়েছে। সো আমি তো আমার জায়গা থেকে ডিটারমাইন যে নেক্সট মান্থ থেকে আমি ওনাদের পেজ থেকেই এই চিকেন সসেজ এবং চিকেন বলগুলো কিনে কন্টিনিউ করব। আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ফুডোলজি পেজ, এত ভালো কোয়ালিটির খাবার আপনারা আমাকে দেওয়ার জন্য। যাই হোক, এর মধ্যে চিকেন সসেজ এবং চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, তাই একটা পাত্রে আপাততর জন্য তুলে নিলাম এবং এই পর্যায়ে দুটো ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম এবং ডিমগুলোকে বেশ কিছুক্ষণ ঝুরি ঝুরি করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এবং পেঁয়াজ এবং ডিম কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন সসেজ এবং চিকেন বল এবং টোটাল বিষয়গুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি নুডলস। আমি সবসময় ম্যাগি নুডলসটাকে রান্নার মধ্যেই সিদ্ধ করে রান্না করি, কেননা ম্যাগি নুডলসকে যদি আগেই সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয় তাহলে নুডলসের স্বাদটা অনেকাংশেই কমে যায়। কারণ ম্যাগি নুডলস রান্না করতে করতে আমি এটা বুঝতে পেরেছি যে ওদের এক্সট্রা মশলা দেওয়ার পাশাপাশি ওদের যে ডেডিকেটেড নুডলসটা এটার গায়েও একটা মশলাগত বিষয় থাকে। দ্যাটস ওয়াই আগে যদি সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয় তখন ম্যাগি নুডলসের স্বাদ অনেকাংশে কমে যায়। যাই হোক, এরই মধ্যে দেখলেন যে পরিমাণ মতো পানি দিয়ে আমি নুডলসটাকে কুক করে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এবং সয়া সসে যেহেতু অলরেডি লবণ থাকে তাই সেই পরিমাপটা মাথায় রেখে দিয়ে দিলাম এক্সট্রা করে হালকা একটু পরিমাণে লবণ এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এবং এই টোটাল বিষয়গুলোকে কিছুক্ষণ কুক করার পরে নুডলসটা যখন প্রায় আমার হয়ে আসছে একদম লাস্টের দিকে দিয়ে দিলাম ম্যাগি নুডলসের দুটো মশলা। এবং আমি সব সময় যে কোনো নুডলস রান্না করার একদম লাস্টের দিকে মশলাটা ব্যবহার করে থাকি, এতে করে নুডলসের যে টেস্ট সেটা অনেক গুণে বেড়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এই তো আজকের মতো আমার নুডলস রান্না করা একদম ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে এবং অ্যাকচুয়ালি খেতে খুব টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, আমার এই নুডলস রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতন আপনারা সবাই ভালো থাকুন।